নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ ঠিকই শুনছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে 48 ঘন্টা হাতে টাইম বেঁধে দিল। ভাই 48 ঘন্টার মধ্যে কিন্তু বড় খেলা খেলে দেবো, এরকম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর একটা হুমকি চলে এসেছে। এবং এই হুমকি দিল কাকে? এই হুমকি দিল সরাসরি ইরানকে। আর যখন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এরকম ধরনের হুমকি দিচ্ছে, তখন পুরো মিডল ইস্ট একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়ে গেছে। তাহলে কি আমেরিকা ভয়ঙ্কর কোনো খেলা খেলতে চলেছে? তাহলে কি তাদের দেশগুলোতেও মিডল ইস্টে প্রত্যেকটা দেশের ওপর কি চাপ সৃষ্টি আসতে চলেছে? এই প্রশ্নটা গোটা মিডল ইস্টের মধ্যে মারাত্মক লেভেলে ছেয়ে গেছে। এবং জিও পলিটিক্সে যারা এক্সপার্টরা আছেন তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পে এই সরাসরি 48 ঘন্টার এই যে টাইম লাইন বেঁধে দেওয়া, এটাকে নিয়েও কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ এবং চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলছে। তার আগে আর্টিকেলটা আলোচনা করার আগে আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের আর্টিকেল অনুসারে রিপোর্ট জানা দরকার হয়তো। কারণ দেখুন, এই চ্যানেলটা কারেন্ট অ্যাফেয়ার্সের চ্যানেল। সারাদিন আমরা ছাত্রছাত্রীদের সাথে থাকি, যাতে ছাত্রছাত্রীদের দুটো নোট তা লিখতে পারে, তার জন্য আমরা অ্যানালাইসিস করে দিই। আর যারা গার্জিয়ানরা দেখছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনারা হয়তো 10 থেকে 12 মিনিটের ভিডিও দেখেন, কিন্তু এর পেছনে আমার টিমের 3 ঘন্টা পরিশ্রম থাকে। তাই সকলকে জানার একটু জায়গা করে দেবেন, ভিডিওটা সবাই কম বেশি হোয়াটসঅ্যাপে আছেন, গ্রুপে আছেন, শেয়ার করে দেবেন যাতে সবাই জানুক সঠিক নিউজগুলো এবং আর্টিকেলগুলো। দেখুন, যে বিষয়টা আমরা আপনাদের বলি, ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট ইরানকে খোলাখুলি এবং শেষ সতর্ক বার্তা হিসাবে 48টা ঘন্টা বেঁধে দিল। এবং এই 48টা ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মেন বক্তব্য যে স্টেট অফ হরমুজ তুমি সকলের জন্য খুলে দাও, স্টেট অফ হরমুজ, নইলে আমেরিকা তাদের সেনাবাহিনী কি করবে, স্টেট অফ হরমুজে যাবে এবং ইরানের ওপর চাপ সৃষ্টি করবে এবং ইরানের মধ্যে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো ধ্বংস করে দেবে। এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বড় হুমকি। এবার প্রশ্ন হচ্ছে, এখানেই অনেকে প্রশ্ন তুলছে, ডোনাল্ড ট্রাম্প তাহলে হঠাৎ করে স্টেট অফ হরমুজকে ইন্ডিকেট কেন করলো? তার কারণ হচ্ছে, দেখুন মিডল ইস্টে এই মুহূর্তে তেলের একটা বড় সংকট দেখা যাচ্ছে। তেল তো দেশের একটা অর্থনীতি, ইকোনমিক্স, কারণ তেল আছে বলেই জিনিসপত্র সস্তা হয়ে আছে, কলকারখানা চলছে। তেল না থাকলে যে কোনো দেশে অর্থনীতি ভেঙে পড়বে। তাই মিডল ইস্ট থেকেও কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। এবার ডোনাল্ড ট্রাম্প কি করেছে, ইরানকে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই ইরান, আর তোমাকে আমি সময় দেব না, মাত্র 48টা ঘন্টা সময় দিলাম, তুমি স্টেট অফ হরমুজ খুলে দাও। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যোগ্য ধ্বংস শুরু হয়ে যাবে ইরানের মধ্যে যদি 48 ঘন্টার মধ্যে ইরান তাদের সম্পূর্ণ স্টেট অফ হরমুজ থেকে কন্ট্রোল সরিয়ে না নেয়। এবার প্রশ্ন এই জায়গায় হয়ে যায়, স্টেট অফ হরমুজ এতটাই কেন গুরুত্বপূর্ণ? দেখুন, স্টেট অফ হরমুজ দেখা যায় একটা সরু রাস্তার মধ্যে দিয়ে, ঠিক আছে, সরু এরকম রাস্তা, একদিকে ইরান আর একদিকে ওমান, এই দুই জায়গার মধ্যবর্তী জায়গা হচ্ছে স্টেট অফ হরমুজ। টোটাল এলাকাটা আছে 21 কিলোমিটার জুড়ে, ঠিক আছে, কেউ কেউ বলে 21 থেকে 26 কিলোমিটার, ওকে। কিন্তু মেন যে সরু রাস্তাটা সেটা হচ্ছে 6 থেকে 7 কিলোমিটার, ওকে। তো এই 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে যে গুরুত্বপূর্ণ জায়গাটা আছে সেইটার কন্ট্রোল আছে ইরানের হাতে। আর এইখানেই ইরান বলে দিয়েছিল আগে, যুদ্ধ শুরুর আগে, যে ভাই যে এই রাস্তা দিয়ে তেল নিয়ে যাবে তাকে কিন্তু আমরা জাহাজটাকে অ্যাটাক করব। আর বলা হয়ে থাকে বিশ্বের প্রায় 20% তেল এই স্টেট অফ হরমুজ দিয়েই যায়। আপনারা অনেকে ভাববেন যে 20% তো খুবই সামান্য, না, সংখ্যাটা কম নয়। 20% মানে জিও পলিটিক্সের ভাষায় অনেকটা সংখ্যা। আর এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্লোবাল ইকোনমিতে একটা ধস নেমে যাবে, শেয়ার মার্কেটেও ধস নেমে যাবে। গত 4 সপ্তাহ ধরে যদি আমরা দেখি বিষয়টা, ইরান এখানে জাহাজগুলো যারা গেছে তেল নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, জাহাজগুলো হামলা করেছে। এবং এই স্টেট অফ হরমুজের নিচে, জলের নিচে ইরান মাইন বসিয়ে রেখেছে, যার ফলে কোনো জাহাজ যখন যাবে জলের ওপর চাপ দিয়েই তো জাহাজটা যায়।
তো জলের ওপর চাপ দিলেই কিন্তু সেই মাইনটা ব্লাস্ট হয়ে যাবে, জাহাজটা পুরো ধ্বংস হয়ে যাবে, ফলে এই রাস্তা সম্পূর্ণ বন্ধ, কারণ কেউ কোনো রিস্ক নিতে চাইছে না। তো এইটা গেল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার ওপর দেওয়া, ইরানের ওপর দেওয়া একটা বড় হুমকি। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ন্যাটোকে নিয়েও খুশি না এই মুহূর্তে। কেন খুশি না? যে ন্যাটো একটা সময় আমেরিকার সাথ দিয়েছিল, যে ন্যাটো একটা সময় আমেরিকা কথায় উঠতো বসতো, যে ন্যাটো একটা সময় আমেরিকার কাছ থেকে ফান্ডিং নিত, আমেরিকা তাদের মাথার ওপর আছে, এটা ন্যাটো বারবার বুঝিয়েছিল। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প 2025 সালে জুন মাস থেকে যখন ট্যারিফ খেলাটা শুরু করে দিল, তখন এই ন্যাটোই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে বলেছিল যে আমি যে সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগাচ্ছি তোমরাও লাগাও। কিন্তু ন্যাটো সেই কথাটা শোনেনি। ন্যাটো দেখেছে ভাই আমাকে বাঁচতে হবে, তার জন্য ভাই আমি আমেরিকার মতো শক্তিশালী দেশও আমি না, অতএব ভাই আমি কেন ট্যারিফের খেলা খেলতে যাব। ন্যাটো ভাই নিজে সেফ খেলে দিয়েছে। জিও পলিটিক্সের তো এইটাই গুরুত্বপূর্ণ জায়গা। সবাই নিজের প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ নিয়ে চলে, কেউ ইমোশন দিয়ে জিও পলিটিক্স হয় না, আবেগ দিয়ে জিও পলিটিক্স হয় না, সবাই নিজস্ব স্বার্থ নিয়ে কিন্তু একে অপরের সাথে কিন্তু এগিয়ে চলে। অপরদিকে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, তো এই ন্যাটোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প খুশি না, কারণ ন্যাটোকেও আক্রমণ করেছে। তাই ন্যাটোকে বলেছে তোমরা ভীতু। কেন বলেছে? কারণ কয়েকদিন আগে ন্যাটোকে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, ন্যাটো যেন এই যুদ্ধকে সাপোর্ট করে এবং ন্যাটো যেন তাদের যুদ্ধ জাহাজগুলো পাঠায়। কিন্তু ন্যাটো তো কোনো যুদ্ধ জাহাজ পাঠায়নি, বরং আমেরিকার কথা শুনে ন্যাটো কি করেছে যে ভাই চুপচাপ হাত গুটিয়ে বসে আছে, ভাই এই যুদ্ধে আমি জড়াবো না। কারণ যেভাবে ইরান মিডল ইস্টে বিভিন্ন দেশকে আক্রমণ করেছে, ন্যাটো ভাই শান্ত হয়ে গেছে। তাই তিনি বলে দিয়েছেন যে ভাই তার অভিযোগ হচ্ছে মিত্ররা বন্ধু দেশগুলো কিন্তু তাদের দায়িত্ব এই মুহূর্তে আমেরিকার সাথে তারা পালন করছে না, আমেরিকার সাথে পালন করছে না। ডোনাল্ড ট্রাম্পের এই একটা অভিযোগ। কারণ আমি আপনাকে আগেই বললাম ডোনাল্ড ট্রাম্প মিত্র শব্দটা ইউজ করছে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে জিও পলিটিক্সে সবাই কিন্তু পার্সোনাল ইন্টারেস্ট নিয়েই চলে। এবার ইরানকে যে এত বড় একটা হুমকি দিল, 48 ঘন্টার একটা হুমকি দিয়ে দিল, ইরান কি চুপ করে বসে আছে? এই হুমকিটা শুনে কি ঘুমাতে চলে গেছে? ইরান নিশ্চয়ই কোনো রিয়াকশন করেছে, রিপ্লাই করেছে। হ্যাঁ, ইরানেও কিন্তু রিপ্লাই আছে, ইরান চুপ করে থাকেনি। ইরানের সামরিক কমান্ডো খাতাম আল আম্বিয়া, ইনি কিন্তু বড় একটা অভিযোগ এনেছেন আমেরিকার উদ্দেশ্যে। এনার বক্তব্য হচ্ছে যদি ইরানের পাওয়ার প্ল্যান্টের ওপর হামলা করে আমেরিকা, তবে পুরো অঞ্চলটাকে কিন্তু মিডল ইস্টটাকে যে সমস্ত জায়গা থেকে আমেরিকা মিসাইল উড়ে এসে ইরানের ওপর হামলা করছে, পুরো জায়গাটাকে কিন্তু ধ্বংস করে দেব, এটাও কিন্তু ইরান হুমকি দিয়ে দিয়েছে। বিশেষ করে যে সমস্ত মিডল ইস্টে যে সমস্ত দেশ থেকে মিসাইল উড়ে আসবে, সেই সমস্ত দেশে পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেব, ইরান হুমকি দিয়েছে। আইটি, ইনফরমেশন টেকনোলজি সিস্টেম ধ্বংস করে দেব, এবং সাথে সাথে তারা কি করবে, নতুন করে পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে, যেটা জলের নিচে তৈরি করবে। এটাও কিন্তু তারা কিন্তু জানিয়ে দিয়েছে এবং ভয়ঙ্কর একটা হুমকি দিয়ে দিয়েছে। তাহলে ভাবুন এখন যুদ্ধের কোন জায়গায় চলে গেছে এবং পরিস্থিতি কতটা বিপজ্জনক, বুঝতে পারছেন? আমি আপনাদের আরো একটু গভীরে নিয়ে যাই এই আর্টিকেলটা। কারণ ইরান বলছে আমাদের ক্ষতি হলে আমেরিকার স্বার্থ নিরাপদ থাকবে না। কেন? কারণ তাদের হাতে আছে কৌশলগত অবলম্বন, স্টেট অফ হরমুজ। আর এই স্টেট অফ হরমুজ কন্ট্রোল কার হাতে রয়েছে? ওই 6 থেকে 7 কিলোমিটার ইরানের হাতে। তাই জন্য তারা বলছে যে আমেরিকা কোনো স্বার্থ নিরাপদ থাকবে না, বিশ্ব জ্বালানি বাজারে একটা আতঙ্ক নেমে আসবে, এটা ইরান বলে দিচ্ছে, এবং গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধাক্কা খেয়ে যাবে আমেরিকা, সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অপরদিকে এই মুহূর্তে ব্রিটেনে কি রায়, ব্রিটেনের রায় সম্পর্ক আমরা একটু জানবো। ব্রিটেন কি বলছে, ব্রিটেনে কি বক্তব্য দেখুন। কয়েকদিন আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন আমেরিকা পরিষ্কারভাবে ব্রিটেনকে বলেছিল যে ভাই তোমরা এই যুদ্ধে সামিল হয়ে যাও। তখন ব্রিটেন বলেছিল না, আমরা এই যুদ্ধে সামিল হব না। পরবর্তীকালে এই উত্তেজনা দেখে ব্রিটেনও কিন্তু বলছে যে ভাই আমরাও কিন্তু এই যুদ্ধে সামিল হচ্ছি। কারণ ব্রিটেন কি করেছে, HMS আনসন নামে একটা নিউক্লিয়ার সাবমেরিন,
যেটা কি করেছে, আমেরিকাকে সাপোর্ট করে আরব সাগরের দিকে পাঠিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর এই যে HMS অ্যানসন, এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে সাধারণত আমরা দেখতে পাচ্ছি টমহক মতো মিসাইল, ক্রুজ মিসাইল রয়েছে, হেভি টর্পেডো রয়েছে, এবং সব থেকে বড় বিষয় 1600 কিলোমিটার দূর থেকে গিয়ে ইরানকে আক্রমণ করতে পারবে এবং ইরানের মিলিটারি কোয়ার্টারও আক্রমণ করতে পারবে, এমন কিন্তু বলা হয়েছে এত বড় মিসাইল। ব্রিটেনের ভূমিকা কোথায়? ব্রিটেনের যে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আগে বলেছিলেন যে তাদের সামরিক ঘাঁটি ব্রিটেনের মধ্যে আমেরিকার যে এয়ারবেস আছে সেটা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। কিন্তু বর্তমান সময় গতকাল ব্রিটেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, কেয়ার স্টারমার জানিয়েছে ব্রিটেন প্রধানমন্ত্রী, যে আমেরিকা চাইলে তাদের এয়ারবেস ইউজ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানেই প্রশ্ন, এই অর্ডারটা দিয়েছে কে? ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অপরদিকে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী এই আর্টিকেলটা নিয়ে কিন্তু কোনো স্টেটমেন্ট দেননি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, কোনো স্টেটমেন্ট দেয়নি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই যে মানে তথ্য HMS অ্যানসন, এই যে তথ্য, এই তথ্যটা বলছে যে ইরানের ওপর মারাত্মক লেভেলে কিন্তু চাপ সৃষ্টি করবে, কারণ 1600 কিলোমিটার দূর থেকে এবার আক্রমণ হতে পারে ইরানের ওপর। আচ্ছা, সৌদি আরবের ভূমিকা কি? সৌদি আরবে গুরুত্বপূর্ণ জায়গা, সৌদি আরবের ভূমিকা কি? সৌদি আরবও কিন্তু বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গতকাল। কি সিদ্ধান্ত? রিয়াদে থাকা ইরানের যত মিলিটারি ক্যাম্প আছে, মিলিটারি অ্যাকশন আছে, সব শুরু হয়ে যাবে এবং ইরানের যত দূতাবাস আছে সেই সমস্ত দূতাবাসগুলোকে আক্রমণ করবে পরিষ্কারভাবে সৌদি জানিয়ে দিয়েছে। দেখুন, সাধারণত একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যদি কখনো কোনো দেশের মধ্যে যুদ্ধ লাগে, দুই দেশের মধ্যে যখনই যুদ্ধ হয় না, কেউ কারো দূতাবাসগুলোকে, অ্যাম্বাসেডারগুলোকে কেউ আক্রমণ করে না। কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভাই তোমরা, সৌদি আরব বলে দিয়েছে যে তোমরা, তার দেশের নাগরিকদের বলেছে 24 ঘন্টার মধ্যে বড় একটা নির্দেশ আসতে পারে সৌদি গভর্নমেন্টের তরফ থেকে, রাজার তরফ থেকে, কিন্তু সবাই কিন্তু সেফ জোনে চলে যাওয়া। এর মানেটা কি? এর মানে কি? তাহলে সৌদি কি সরাসরি এই যুদ্ধ ইরানের বিরুদ্ধে নেমে পড়ছে? আবার অপরদিকে এটাও হতে পারে, সৌদি এটাও কি টেনশন করছে যে ইরানের মিসাইল এবং ড্রোন হামলা সৌদির মধ্যে হতে পারে? এটাও কিন্তু বড় প্রশ্ন হয়ে গেছে, এখানেও বড় জায়গা হয়েছে। এবং মিসাইল হামলা এবং উত্তেজনা নিয়ে যদি আমরা আরো একটা গুরুত্বপূর্ণ দেখি, সৌদি আরবের সতর্কতা, আবার হামলা, সৌদি সরকার জানিয়েছে যে সৌদির মধ্যে যে আবার হামলা হয় তাহলে মারাত্মক ফল ভোগ করতে হবে ইরানকে, পরিষ্কারভাবে কিন্তু সৌদি জানিয়ে দিয়েছে, পরিষ্কার সৌদি জানিয়ে দিয়েছে। আচ্ছা, আসলে বিষয়টা, যুদ্ধটা আসলে কোথায় বলুন তো? আমি সেটাও আপনাদের বলে দিই। এই যুদ্ধটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল যে নিউক্লিয়ার এনরিচমেন্ট নিয়ে, যে ইরান বেশি নিউক্লিয়ার এনরিচমেন্ট করতে পারবে না, সেই নিউক্লিয়ার এনরিচমেন্ট থেকে শুরু করে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি এসে দাঁড়িয়েছে স্টেট অফ হরমুজে। আর এই স্টেট অফ হরমুজ আগে থেকে কিন্তু ইরান বলে দিয়েছিল যে ইরানের ওপর হামলা হলে ইরান সবার প্রথমে গ্লোবাল ইকোনমি ডাউন করবে, কারণ স্টেট অফ হরমুজ বন্ধ করে দেবে। যুদ্ধের আসল পরিস্থিতি, আসল ছবিটা হয়ে গেছে স্টেট অফ হরমুজকে নিয়ে, স্টেট অফ হরমুজকে নিয়ে। তাহলে বুঝতে পারছেন যুদ্ধটা এখন কোন দিকে এগোচ্ছে। কারণ আরো একটা গুরুত্বপূর্ণ যে জায়গায় দেখা যায়, বিশ্ব এখন একক সুপার পাওয়ার থেকে বহু মেরু সুপার পাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। আগে আমরা কি করতাম, আমেরিকা সুপার পাওয়ার মেনে এসছে, এখন গোটা বিশ্ব দেখছে ভাই সবাই সুপার পাওয়ার। এই থিঙ্কিং এ কিন্তু সবাই এগিয়ে চলেছে, যার ফলে যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধের গতি একটা অন্য জায়গায় চলে যাচ্ছে। শেষ তো আমি একটা কথাই আপনাদের বলবো, এই মধ্যপ্রাচ্যে এত বড় একটা সংঘাত ভবিষ্যতে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটকে টেনে আনবে? এইটাই হয়ে গেল সকলের কাছে একটা বড় প্রশ্ন। আমি এই প্রশ্নটা আপনাদের সকলের উদ্দেশ্যে রাখলাম। সকলে আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল। যদি আপনার মনে হয় যে আর্টিকেল অনুসারে আপনাদের সামনে আলোচনা করা দরকার, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।